হ্যালো, কেমন আছেন সবাই? তো গুড ইভিনিং সবাইকে। এটা হচ্ছে আমার কালকে বানানো কিছু মচমচে ক্রিস্পি পেঁয়াজু। তো কালকে তাড়াতাড়ি সবাই মল থেকে চলে আসছিল বাসায়, যেহেতু অনেক ঠান্ডা ছিল। আসার পরে চিন্তা করলাম একটু পেঁয়াজু ভেজে নেই, সবাই খাবো একসাথে বসে। তো এখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলোকে চপিং বোর্ডে চপ করে নিলাম। আর এখানে কিছু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। তো কিছুটা ডাল আমি ব্লেন্ডারে দিয়ে দেন এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ, একটু পাপরিকার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপরে আমার সেই চপ করে রাখা সব ধরনের উপকরণগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর হয়। আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে পেঁয়াজু করলাম। এখানে আমি রসুন, আদা পেস্ট ওগুলো কিছু ইউজ করিনি, যেহেতু আমি খুব ঝটপট করতেছি এবং খুব সিম্পল ওয়েতে করার চেষ্টা করতেছি। তো আমি একটা গ্লোভস পরে সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিব সেই মেখে রাখা ডালটা। আর আমি একটু ছোট ছোট সাইজ করে এগুলোকে ভেজে নিব। আমি অল্প পরিমাণে তেল ইউজ করেছি। আমি খুব একটা তেলের খাবার খাই না, বাট এগুলো খুবই মুখরোচক, মাঝে মাঝে ভীষণই খেতে মন চায়। তো তখন চেষ্টা করি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলোকে তৈরি করে নেওয়ার। আরও যে জিনিসটা চেষ্টা করি, একটা টিস্যু পেপারের মধ্যে রেখে তেলটাকে শুকিয়ে নেওয়ার। তো প্রথম ব্যাচটা আমি খুব তাড়াতাড়ি উঠাতে চেয়েছি, তো তাই একটু ভেঙে গেছিলো। আর এই সেকেন্ড ব্যাচটা এটা খুবই ভালো হয়েছে। এইটা একটু আমি আমার একটা ভুল ছিল যে প্রথমটা একটু আমি কাঁচা অবস্থায় তুলতে গেছি, যার কারণে ওটা একটু ভেঙে গেছিলো। আর এটাকে আমি একদম পারফেক্ট একদিক হওয়ার পরে উল্টে নিয়েছি, যার কারণে একদম সুন্দর ক্রিস্পি, যেটা আমি চেয়েছি সেরকমই হয়েছে। তো এগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। তো বাচ্চারা তো খায় না, আমরা বড়রা 3-4 জন এগুলোকে খাবো। তো অনেক বেশি হয়েছে, এখন আরও এক ব্যাচ আছে, ওটা আমি ভেজে নিব। তো ফাইনালি এই আমার পেঁয়াজু ভাজা শেষ।